চলুন, কেন আপনি আজও কোনো কন্টেন্ট মনিটেশন পান নাই? কী কারণে? ভুলগুলি কোথায় ছিল? আপনার ভুলগুলি ছিল এখানেই যে আপনি মানুষের ইনবক্সে গিয়ে একাধিকবার বলছিলেন যে ভাই একটা ফুল দেন, 10টা ফুল দেন, 20টা ফুল দেন, 30টা ফুল দেন, ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা প্রবলেম। এটা ফেসবুক কিন্তু আপনাকে স্টারের যে অপশনটা ওইখানে গেলে কিন্তু আপনাকে বলে দিছে যে স্টার চাওয়া কিংবা প্রচার করা থেকে বিরত থাকুন এবং কি স্টার সেন্ডার যারা আছে তাদেরকে সম্মান করুন, তাদেরকে রেসপন্স করুন, তাদেরকে রিপ্লাই করুন। তো তারপরে কেন আমরা গিয়া ইনবক্সে বলবো যে ভাই এতটা ফুল দেন, এতটা ফুল দেন? ফুল দেওয়ার কারণ কি? ফুল দেওয়ার কারণ হলো যে আপনার ভিডিওটা আমার ভালো লাগছে দেইখা খুশি হয়েছি, কিংবা কোনো ভালো লাগছে কোনো না কোনো ক্ষেত্রে চোখের সামনে পড়ছে, টাইমলাইনে আইছে, একটা ফুল দিয়ে দিলাম, 10টা ফুল দিয়ে দিলাম। এটা একটা মানে নিয়ম। কিন্তু আমরা কি করি, ইনবক্স থেকে ডাইরেক্টলি কথা বললেই ঠাস করে গিয়া কী করছি, ফুল মেরে দিছি কতটা, 50টা, 60টা, 10টা, 20টা, 30টা। তো আমারও এই প্রবলেমটা আমি দুইবার ফেস হয়েছে আমার। মানে আমি নিজেই এই দুইবার এই সমস্যার মধ্যে পড়ছিলাম। আলহামদুলিল্লাহ আমি যে কোনোভাবে আমি ঠিক করে ফেলছি। তো এখানে অনেকে আবার বলতেছে যে ভাই স্টার পাইতেছি কিন্তু রিসিভ হচ্ছে না, মানে অ্যামাউন্টটা যোগ হচ্ছে না। ওই যে আপনার ক্রাইম করছেন, আপনি যে ক্রাইম করে রাখছেন, আপনি যে ওই চাইয়ে আনছেন, খুঁজে আনছেন, ভিক্ষা করে আনছেন। তো ফেসবুক তো আপনাকে ভিক্ষা করতে বলে নাই। আপনার যোগ্যতা, আপনার ভিডিও যদি কোয়ালিটি ভালো হয় আপনাকে এমনিই ফুল দেবে, আমরা এমনিই ফুল দেবো, তাই না? তো অনেক মানুষের সাথে আমার দ্বন্দ্ব হয়েছে, অনেক মানুষের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে অনেক আগে, যে ভাই আমি এতটা ফুল পাই না, আমার এতটা ফুল লাগবে, এতটা ফুল দিতে হবে, ভাই দেওয়ান লাগবে, ভাই দিবেন, না দিলে ব্লকও করে দিছে। এরকমও লোক আছে আমাকে ব্লকও করছে। যাক, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। কথা হলো কি, কন্টেন্ট মনিটেশনের অর্থটা কি? কন্টেন্ট মানে কি এই জিনিসটা আপনারা আগে বুঝেন, একটু ঘাটাঘাটি করেন। সবগুলি যে মানুষের মাথা রেখে কাটাল খাইবেন এই দিন বাদ দেন। আপনি কিছু জানলে আর কিছু জানার চেষ্টা করুন নিজে নিজে। আপনাকে কয়দিন মানুষ হেল্প করবে, কতদিন আপনাকে ফুল দেবে, কতদিন আপনাকে করবে? আর ফেসবুকে যেভাবে কন্টেন্ট ক্রিয়েটর মানে বাড়তেছে, থাকবে না এতগুলি, সবগুলি পড়ে যাবে। কারণ তারা আইসে ওই মানে অনেক মানুষকে দেখছে যে $এত 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 ইনকাম হচ্ছে, তো আমরা কেন পারবো না? আমরাও দেখি সে যদি 10 লাখ টাকা ইনকাম করতে পারে, আমি কি 1 লাখ টাকা পারবো না, 50,000 পারবো না, 20,000 পারবো না? ওই লোভে মানুষ নেমে গেছে এখন। ভাই, যে কোনো জিনিসের একটা লিমিট আছে, একটা প্রতিভা থাকতে হয়। আপনার ভিতরে একটা প্রতিভা থাকতে হবে যে আপনাকে দেখে কে একটা ফুল দিব কিংবা কে একটা স্টার দিব বা কী কারণে লাইক করবে বা একটা আপনার শেয়ার করবে, এটা তো আর মানে চাইয়া নিতে হবে না, এগুলি এমনিতেই হবে। দেখেন আপনার অনেক বড় বড় আইডিতে যান, গিয়ে দেখেন যে তাদের ভিডিওগুলি অনেক অনেক শেয়ার হয়, কমেন্ট হয়। তারা কি বলে যে আমাকে শেয়ার করেন, আমাকে কমেন্ট করেন? না। ভালো লাগলে এমনি কমেন্ট করবে, ভালো না লাগলে আপনি যত বড়ই ব্যক্তি হন না কেন কেউ কমেন্ট করবে না, তাই না? দেখেন সোশ্যাল মিডিয়াতে এখানে নাই কোনো শিক্ষিত মানুষ, নাই কোনো মূর্খ মানুষ, এগুলি দেখে না। দেখে কি একটা প্রতিভা, যে আপনার কি একটা প্রতিভা আছে। এই প্রতিভাগুলি আপনার এই মূলত সোশ্যাল মিডিয়ার মানুষগুলি দেখার প্রয়োজন মনে করে। আপনি আপনি সুন্দর করে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন, রিলস আপলোড করেন, রিলসটা একটু কমাই ফেলেন, লং লং ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করেন। আমরা তো সময়ের কারণে আমরা লং ভিডিও বানাইতে পারি না, কাজের চাপের কারণে। তো আপনারা লং ভিডিও তৈরি করেন বা ছোটো ছোটো ভিডিও কইরা এগুলোকে একসাথে এডিট করে লং ভিডিও বানান। লং ভিডিও বানাইয়া ছাড়েন, ফটো পোস্ট করেন, টেক্সট মানে পোস্ট করেন, সকালে একবার দুইবার করে করেন, তারপরে স্টোরিতে দেন, এগুলি করেন। আর এই ক্রাইম করেন না। উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করা এটা কোনো মানে ম্যাটার না যে আমাকে করতে হবে, এরকম কোনো বাধ্যতা নাই। দেখেন অনেক মানুষ, আমি আমার ফ্রেন্ড লিস্টে যদি 100 জন লোক থাকে, মিনিমাম 90 জন মানুষ মানে মানে পুরাই পাগল করে ফেলতো যে ভাই উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ করে দেন, আর একটা বাকি আছে, 10টা বাকি আছে, 100টা বাকি আছে, এরকমও বলছে আমাকে। দেখেন তারা কেউ পায় নাই, কেউ পায় নাই। আমি সবাইকে চিল্লাইয়া বলতেছি যে আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করতে হবে না। আপনারা সবসময় ফোকাস দেন আপনাদের আইডির প্রতি, আপনার কন্টেন্টের প্রতি, আপনার রিলসের প্রতি, আপনার লং ভিডিওর প্রতি। আপনার ভিডিওগুলি ক্যাটাগরিটা একটু ঠিক করেন, দেখবেন আপনার
মানে আপনি নিজেই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে অফার করবে। হ্যাঁ, তো এগুলি আমরা সবাই চলে আসি এগুলি থেকে। এগুলি আসলে একটা ক্রাইম। আপনি আস্তে ধীরে ধীরে কাজ করেন। এই না যে আমি আজকে রাত্রেই আমি কমপ্লিট করে ফেলবো, কালকেই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো, এরকম না। সিস্টেমটা এরকম না। আপনার কথা হলো কি যে আস্তে ধীরে ধীরে এই সোশ্যাল মিডিয়াতে আপনি একদিনেই ভাইরাল হতে পারবেন না, একদিনই কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন না। ধীরে 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 আস্তে 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 অনেক কাজ করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। এই না যে ওই ভিডিও ছাড়লাম ইনকাম করলাম, তা না। এত সোজা না, এত সোজা না। এত যদি সোজা হইতো, ঠিক আছে, তাহলে মানুষ পড়াশোনা কইরা এত মেধা অর্জন কইরা মানে দিনের পর দিন রাতের পর রাত অগমা কইরা শিক্ষিত হয়ে চাকরির জন্য দৌড়াইতো না। কী করতো? ওই ভিডিওই আপলোড করতো। তো দেখেন, যতটা আবার কঠিন ততটা আবার সহজও না, আবার যতটা সহজ ততটা আবার কঠিনও না। কারণ আপনার একটা প্রতিভা থাকতে হবে, যে মানুষ যেন এই প্রতিভাটার লোভে যেন আপনাকে সাপোর্ট করে ভালোবাসে। দেখেন, এখানে আমি রিপন ভাইকেই দেখি, আমি তাকে দিয়ে দেখাই, দেখেন সে কিন্তু তেমন একটা পড়াশোনাও জানে না, এবং কি কথাও কিন্তু তেমনভাবে বলতে পারে না, কিন্তু তাকে এইভাবে মানুষ খাইছে বলার মতো না। এখন সে একটা ভিডিও দিলেই মিলিয়ন, ভিডিও দিলে মিলিয়ন। এবং কি সে কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে দিছে যে আমার 25 লক্ষ টাকা প্রায় প্লাস আমার ইনকাম হয় প্রতি মাসিক মাসিক। তাহলে সে যদি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ হয়ে যদি, আর একটা কাঠমিস্ত্রি হয়ে যদি সে এত টাকা ইনকাম করতে পারে, আপনি পারবেন। কিন্তু তার মতো একটা আলাদা একটা প্রতিভা লাগবে। আমি তাকে ছোটো করি না যে আলামিন ভাই মূর্খ ভাই, মানে জাস্ট দেখাইলাম। সে যদি তার যোগ্য মানে জায়গাটা যদি সে অর্জন করতে পারে, আমরা কেন পারবো না? আমরা তাকে কপি করার দরকার নাই। ওই এখন দেখতেছি যে বিলাল ভাইকে নিয়ে অনেক মানে ট্রল করতেছে, এবং কি বিলাল ভাই কয়েকদিন আগে একটা মানে কথায় বলছিল যে আমার ভিডিও যার আইডিতে দেখবে আমি রেস্ট্রিক্ট মেরে দেবো। তো আসলে এটা ঠিক, সে কষ্ট করে ভিডিও বানাবে, ওই ভিডিওটা চুরি করে নিয়ে তাকে শু করাইয়া সে ইনকাম করবে, এটা তো আমিও চাই না, কথা না? তো এগুলি তো আসলে ঠিক না, যে আমার কষ্টের সময়টাকে আমি ব্যয় করে আমি একটা ভিডিও বানাইলাম, এই ভিডিওটা আবার আরেকজনে কপি করে নিয়ে সাইডে দিল, সে ইনকাম করলো। তো তাহলে কেন কেন মানে আমার প্রশ্ন হলো কি, যে শেয়ার করলাম ভালোবেসে একটা অন্য হিসাব, হ্যাঁ, তাকে নিয়ে একটা প্রমোট করলাম, এটা অন্য হিসাব। কিন্তু তার ভিডিও চুরি কইরা ডাউনলোড করে আইনা কপিরাইট মুক্ত কইরা, হ্যাঁ, এইগুলি ছাড়ার কি আমার মানে আপনি বলেন যে এটা কি উচিত? উচিত কেন? আপনার যোগ্য নাই, আপনার চেহারা নাই, আপনার হাত নাই, আপনার পাও নাই, আপনি ভিডিও বানাইতে পারেন না। হ্যাঁ, তার মতন করে ভিডিও বানান, সমস্যা কী? বানান। তারপর দেখেন তার মতো করে ডায়লগ দিয়ে এখন অনেক মানুষ দেখতেছি যে ভিডিও বানাইতেছে। তো করুক, সেইটা বলছে যে আমাকে দেখে যদি কেউ মানে উৎসাহ হয়, আমি তাকে আরও সাপোর্ট করি বা করব। কারণ সবাই তার সব প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে না, কিছু কিছু প্রতিভা আছে, এগুলিকে অর্জন করতে হয়। তো যদি আমাকে দেখে যদি কেউ উৎসাহিত হয়, হোক, সমস্যা নেই। তো দেখেন মানুষের মাইন্ডটা এরকম হতে হবে যে আসলে, তো আমরা আজ থেকে সবাই প্রতিজ্ঞা করেন যে ফুল উইকলি চ্যালেঞ্জ, এইটা সেটা এটার পিছনে না দৌড়াইয়া, না ঘুরে, না সময় দিয়ে আপনারা সুন্দর করে ভিডিও আপলোড করেন, সুন্দর করে পিক আপলোড করেন, ট্যাক্স দেন, লেখালেখি করেন, ইনবক্সে ওই আলগাফির করার থেকে বিরত থাকেন। দেখবেন আপনারা আজ না হয় কাল, কাল না হয় পরশু সফলতা পাবেন। তবে আপনাদের জন্য খুবই দুঃখ হয় যে আপনাদেরকে বারবার বলার পরও আপনারা এটাকেও কোনো মানে পদক্ষেপ নেন নাই। আমি বারবার বলছি আপনাদেরকে যে দেখেন, আপনারা কখনো এই ক্রাইমগুলি করবেন না। ফেসবুক আপনাকে, আমার নিজের চোখে দেখা, আমি নিজেও আমার একটা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি গত মনে হয় 26 তারিখে, গত মাসের। মাত্র আমার 100 কতটা ফলোয়ার ছিল, সরি 600 কতটা জানি ফলোয়ার ছিল, 12টা না 22টা জানি মেবি। তাহলে আমাকে কেন দিছে? আমি ঠিকমতো ফেসবুকের গাইডলাইন মেনে চলছি, ভিডিও আপলোড করছি, টাইম টু টাইম একটু চেষ্টা করছি, একটু দেরি হয়েছে, চেষ্টা করছি, পাইলেছি। চেষ্টা করেন, ফেসবুক বলছে 100%, আপনি 90% করেন, সমস্যা কি? 80% করেন, একটু হলে মেনে চলেন। তা আপনাদেরকে কে ফুল দিবে বলেন? আপনাদেরকে 10টা ফুল দিলেও তো এটা লস, কারণ আপনারা এটা থেকে তুলতে পারবেন না, তুলতে পারবেন না। লাভ কি বলেন? লাভ আছে কোনো? আপনাদেরকে 10টা ফুল দেবেন, 10টা ফুলের দাম
প্রায় বাংলাদেশের 40 টাকার মতন, প্রায় 30 টাকা 40 টাকার মতন। তো এই 10টা ফুল দিলে আপনাকে 10টা ফুলই তো আমার লস, কারণ আপনারা তো এই 10টা ফুলের টাকাটা এই এই ডলারটা আপনি তুলতে পারতেছেন না বা তুলতে পারবেন না, তাহলে লাভ কি বলেন? লাভ আছে কোনো? শুধু শুধু মানুষের টাকাগুলি নষ্ট করে কোনো লাভ আছে বলেন? হ্যাঁ, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, ব্যাংক সেটআপ ওকে, সব কিছু ওকে, ইনকাম হইতেছে, তখন কি আপনাকে ফুল দিলে একটা কাজে লাগবে যে না আমি ফুল দিলাম খুশি হয়ে যে সে তুলতে পারবে টাকাটা, আজ না হোক কাল। এখন আপনি তো নিশ্চিত নাই। অনেক মানুষ আছে আমার জানা মতে, আমার আইডিতে থাকা বড় বড় 10-12 জন লোক অবসর লই লিছে, ফেসবুক কাজ করবো না, কিন্তু তাদেরকে আমি যেই পরিমাণ ফুল দিছিলাম, কমসে কম 8-9-10 হাজার টাকার মতন ফুল দিছিলাম, তাহলে আমার এটা লস না বলেন? হ্যাঁ, লাভ হইতো যখন সে যদি তুলতে পারতো, তাহলে আমার স্বার্থ হইতো যে আমি তাকে ফুল দিচ্ছি, এই ফুলগুলির টাকাগুলি সে তুলতে পারছে। এখন তো সে কেউ তুলতে পারে নাই, সবাই মানে আপোষ হয়ে গেছে গা, যে আমি আর করব না, কারণ পারবো না, এটা আমার দিয়ে হবে না, মেনে গেছে, স্যারেন্ডার হয়ে গেছে। তাহলে এই ফুলগুলি যে কতটুকু মানে লোকসান হয়েছে, এটা কি তারা বোঝে না? একজন মানুষের ক্ষতি করে কী লাভ বলেন? ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, আর মনে চাইলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।